নাউন চেনার উপায়টা কি? নাউন চেনার উপায় কোনগুলো? একটা জিনিস মনে রাখবেন, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড মানে একটা ওয়ার্ডই থাকবে। এরপরে হচ্ছে প্রেপোজিশনের পরে যদি ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে। এরপরে হচ্ছে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে। এরপরে হচ্ছে সংখ্যার পরে যদি ওয়ার্ড থাকে। এই জিনিসগুলো সবসময় নাউন হবে। একটা করে ওয়ার্ড থাকলে কি হবে? নাউন হবে। তবে সেটা একটা ওয়ার্ড হতে হবে, একটা ওয়ার্ড হতে হবে। এই জিনিসটা মনে রাখবেন প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। একটা ওয়ার্ড যদি থাকে, একটা ওয়ার্ড যদি থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তারপরে হচ্ছে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, এরপরে সংখ্যার পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে এই জিনিসগুলো সবসময় কি হয়? সবসময় হবে নাউন। সবসময় কি হবে? সবসময় নাউন হবে। ওকে, থ্যাংক ইউ। এবার ঠিক আছে, সবাই একটু লাভ দেন, লাভ 100% লাভ, লাইক, রিয়াকশনগুলো ছেড়ে দেন। মানে গ্রুপটা আসলে ঝামেলা করতেছে, বুঝতে পারছেন? ক্লাস নিতে একটু কঠিন হচ্ছে। তাহলে একটা কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা এবার দেখেন, খেয়াল করেন। তাহলে আই হ্যাভ আ বুক। তাহলে বলেন তো এই বুকটা কি হচ্ছে এখানে? এই আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা? একটা। তাহলে এই বুকটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে কি না? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? দেখেন, তাহলে আই হ্যাভ এ বুক। তাহলে এই বুকটা আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা? একটা। নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? গুড। নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আরে কমেন্ট এগুলো আছে, সমস্যা নেই। ওকে, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? থ্যাংক ইউ। তার মানে হচ্ছে এই আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে কি হবে? এবার কিন্তু যদি ওয়ার্ড ডাবল হয়, তাহলে যদি পরীক্ষায় আসে আই হ্যাভ আ রেড পেন, তাহলে এই রেডটা কি হবে? আই হ্যাভ আ রেড পেন। তাহলে অ্যাডজেক্টিভ, বি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে নাউন। যখন মনে রাখবেন আর্টিকেলের পরে যখন দুইটা ওয়ার্ড থাকবে, আর্টিকেলের পরেরটা বড় সতিন হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পেনটা হয়ে যাবে নাউন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন তো, আই হ্যাভ আ রেড পেন। তাহলে রেডটা এখানে কি হবে? সরি, এটা হলো রেড, হ্যাঁ, RED, রেড। তাহলে আই হ্যাভ আ রেড পেন, এই যে রেড মানে লাল পেন। তাহলে এই রেডটা কি হবে? রেডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পেনটা হয়ে যাবে এখানে নাউন। ওকে, তার মানে এটাই হচ্ছে জাদু। তাহলে হচ্ছে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি আসে আই হ্যাভ আ পেন বক্স, তাহলে এই পেনটা এখানে কি হবে? তাহলে এই পেনটা কি অ্যাডজেক্টিভ হবে কিনা? বি নাম্বারটা অ্যাডভার্ব হবে কিনা? সি নাম্বার হচ্ছে নাউন হবে কিনা? বলেন প্রিয় ভাইরা, আপনারা কি ইংরেজি বুঝতেছেন? ক্লাস কি ভালো লাগতেছে? আপনার ধারণা কি চেঞ্জ হচ্ছে? কনফিডেন্স কি বাড়তেছে? ইংলিশের ভয় কি কাটতেছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। তাহলে এই পেনটা এখানে কি হবে? গুড। আমি চাই ভাই, টাকা কোনো বড় কথা না। 200, 150, 200, 300 টাকা আমার কাছে, আপনাদের যে 200 টাকা দিয়ে আপনি পড়েন, 290 টাকা দিয়ে পড়েন, আমার কাছে এটার দাম 2,90,000 টাকা। কেমন? তো আমার কথা হচ্ছে যে আপনি যেটা পড়তেছেন সেটা কি আপনার কাজে লাগতেছে কিনা। বুক এখানে অবজেক্ট কেন হলো না? বুকটা কেন অবজেক্ট হবে না? আই হ্যাভ এ পেন বক্স, বুকটা কেন অবজেক্ট? বুকটা অবজেক্ট হতে পারে, প্রত্যেকটা অবজেক্টই তো নাউন, তাই না? আমি তো বলে দিয়েছি অবজেক্টের আরেকটা নাম হচ্ছে নাউন। ওকে, তাহলে পেন হবে অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড। তার মানে আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকবে
তখন সেটা দেখেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ডই বুক ছিল না, বক্স। তাহলে এই আর্টিকেলের পরে যখন দুইটা ওয়ার্ড আসে তখন নাউনটা সরে যায়, তার ভিতরে একটা অ্যাডজেক্টিভ চলে আসে। ক্লিয়ার? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা কোশ্চেন দেখেন তো, এই কোশ্চেনটা একটু দেখেন। দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো। এই গোটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে, নাকি ভার্ব হবে, নাকি ভার্ব হবে? বলেন। দিস ইজ দ্য গো, এই যে গো অফ দ্য ওয়ার্ল্ড, এই দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। টাকা বড় কথা না স্যার, বড় কথা হচ্ছে পানি পানি পানি। রাইট। স্যারের যে রিয়াকশন দিতে বলছে তাতে রিস্ক বাড়ে। আচ্ছা, ওকে। স্যার আমার আরো পরে ভয়টা কাটবে, ইনশাল্লাহ কাটবে স্যার। আপনি যখন পড়ান তখন সহজ মনে হয়, পরীক্ষায় কঠিন, পরীক্ষায় সহজ মনে হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই প্রিয় ভাইরা। এই যে এখানে কি বলছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কি হবে? অনেকে লিখছে অ্যাডভার্ব। প্র্যাকটিস করবেন কবে থেকে? আচ্ছা, সমস্যা নাই, ওকে, আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। এই তো ভাই, এই তো ভুল করা যাবে না, এই তো ভুল, আপনারা যা বুঝতেছেন ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল করা যাবে না প্রিয় ভাইরা, প্রিয় কলেজের ভাই বোন। ডিনা মিনা রিনা টিনা যতই আসুক না, ও ভাই চাকরি তোর কাছে কেউ পাত্তা পাবে না। প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখতে হবে, চাকরি লাগবে, চাকরি লাগবেই, চাকরি। আর চাকরি পাইতে গেলে একটু পরিশ্রম করতে হবে। কি করতে হবে? পরিশ্রম, পরিশ্রম করতে হবে প্রিয় কলেজের ভাই বোন, পরিশ্রম করতে হবে। গুড, এখানে চিপায় থাকলে না মনে হয়। গুড। তাহলে প্রিয় ভাইরা এই জিনিসটা দেখেন, এই যে দেখেন, এটা হলো গো, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, প্রিপজিশন তো আলাদা জিনিস, তাই তো আমরা দেখেই বুঝতে পারছি প্রিপজিশন। তাহলে আর্টিকেলের পরে যখন আমরা পরীক্ষায় দেখা এসেছি, এই পরীক্ষা আসছে গো হচ্ছে ভার্ব, গো মানে যাওয়া, পরীক্ষা আসছে গো ভার্ব। এই যে খুশির ঠেলায়, আনন্দের ঠেলায়, এত সহজ প্রশ্ন পিএসসি দেয়। সাদিয়ারে ফোন দিচ্ছি, সাদিয়া জানো এবার চাকরি নিশ্চিত, মানে চাকরি কনফার্ম। দেখা গেল যে চাকরি হলো না। ক্লিয়ার? চাকরিটা হলো না, চাকরিটা হলো না। প্রিয় ভাইরা, এখানে গো নাউন হবে 100%। আপনার সাথে কন্ট্যাক্ট করার কি সুযোগ আছে? ভাই সুযোগটা কম, এটা ভার্ব হবে। এই যে অভিমানী বিশ্বাস বলতে স্যার, এটা ভার্ব হবে। এই যে ভার্ব, সাদিয়া এবার ভার্ব, চাকরি হয়েছে। কিন্তু দেখা গেল যে এটা হলো যে ভার্ব দেখাইছেন তার জিরো আনসার, এটা ভার্ব হবে না। এটা কি হবে? এটা হচ্ছে নাউন। এটা কি সঠিক উত্তর হচ্ছে নাউন। এটা আমি আপনাদেরকে টাস্কি খাওয়াই দিলাম যে আপনারা ভার্ব কিভাবে দেখাচ্ছেন, এটা কোনোভাবেই ভার্ব হবে না। কি হবে? এটা যে দা আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে নাউন। ওকে, এটা নাউন বোঝার আরো কিছু উপায় আছে। ও আমার মায়েরা, ভালো করে বুঝে নেন, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে এবং তারপরে যদি একটা অফ থাকে, তাহলে ওই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? ঠিক কিনা? এই জিনিসটা একটু মনে রাখবেন, এই জিনিসটা একটা মনে রাখবেন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর্টিকেলের পরে, এই আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে, এরপরে যদি আরেকটা অফ থাকে, আর্টিকেল আর এই সামনে আর্টিকেল, পিছনে অফ, মাঝের যে ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। এটা হয়ে যাবে একটা কমন নাউন। কি নাউন? কমন নাউন। কমন নাউন জাস্ট মনে রাখতে হবে, কমন নাউন। আগে দি, পরে অফ, আর আগে যদি আর্টিকেল, আগে যদি নাম্বার থাকে, নাম্বার কোনো একটা সংখ্যা, এবং আগে যদি নাম্বার থাকে, পরে যদি আর একটা ওয়ার্ড থাকে, এটাও হয়ে যায় একটা কমন নাউন।
প্রিয় কলিজা ভাইরা, জাস্ট ভালো করে একটু চিন্তা করেন, এই দি আর অফ, এইটা হচ্ছে একটা চিপা, এইটার নাম হলো সাদিয়া চিপা। এটার নাম কি চিপা? এইটার নাম হচ্ছে সাদিয়া চিপা। এই জিনিসটা মনে রাখবেন। সাদিয়া চিপার ভিতরে এই যে চিপাটা আছে, এই চিপার নাম হলো সাদিয়া চিপা। এই সাদিয়া চিপার ভিতরে যেটা ঢুকে যায় এটা হয়ে যায় একটা কমন নাউন, ঠিক কিনা? কমন নাউন। তার মানে কমন নাউন তো একটা নাউন। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, বিসিএস কভার হবে। আমাদের যে বইটা আছে বিসিএস প্রিলি, প্রাইমারি, নিবন্ধন, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, ব্যাংক মন্ত্রণালয় সহ বাংলাদেশের যতগুলো চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরি পরীক্ষা কভার হবে ইনশাল্লাহ। জাস্ট একটাই বই, ইংলিশ গুরু। ওকে, একটাই বই, ইংলিশ গুরু, সাদিয়া চিপা। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, দ্য সাদিয়া যদি পরীক্ষায় আসে হেনা, এই হেনা ইজ দ্য সাদিয়া অফ পাকিস্তান। এইটা যদি প্রশ্ন, তাহলে এই প্রশ্ন সাদিয়া, তাহলে এইটা হচ্ছে, এটা কি হবে বলেন তো? এটা কি প্রপার নাউন? বি নাম্বার হচ্ছে কমন নাউন, সি নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন দেখি এটা কি নাউন হবে? আমরা জানি যে কোনো একটা নাম প্রপার নাউন হয়। তাহলে এই যখন কোনো একটা এর ভিতরে, এই চিপার ভিতরে যাই ঢুকুক না কেন, সেটা কি হয় হোক, সেটা হয়ে যাবে একটা কমন নাউন। ক্লিয়ার? সাদিয়ারে মুক্তি দেন স্যার, আপনার ওয়াজের স্টাইলটা দারুণ। ও আমার ভাইরা, ভালো করে বুঝে নেন, যদি কখনো দেখেন দি আর অফের ভিতরে কোনো একটা ওয়ার্ড ঢুকে গেছে, তাহলে ওই ওয়ার্ডটা হয়ে যাবে একটা কমন নাউন, ঠিক কিনা? কি হয়ে যাবে, ঠিক কিনা? কোনো একটা সংখ্যার পরে যদি নাউন থাকে সেটাও হয়ে যাবে একটা কমন নাউন, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে সেটা যে নাউনই হোক না কেন, সাদিয়া কমন নাউন। কিন্তু আমরা তো জানি সাদিয়া হচ্ছে একটা প্রপার নাউন, কিন্তু এইখানে সাদিয়া কেন কমন নাউন হয়ে গেল কিভাবে? এটাই হচ্ছে ইংলিশের খেলা। আমরা মনে করি পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না, পার্টস অফ স্পিচগুলো ফিক্সড না। পার্টস অফ স্পিচ হচ্ছে সব থেকে বেশি রং বদলায়, সাদিয়ার থেকে, হেনার থেকে, এরা সব থেকে বেশি রং বদলায়। প্রিয় ভাইরা, ঠিক কিনা? ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, আই হ্যাভ টু সাদিয়া, আই হ্যাভ টু সাদিয়া, এই সাদিয়াটা কি হবে? এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। এটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, ঠিক আছে? তারপরে হচ্ছে ম্যাটারিয়াল নাউন, ম্যাটারিয়াল নাউন। প্রিয় ভাইরা, একটু ভালো করে দেখেন, আই হ্যাভ টু সাদিয়া, আমাদের দুইটা সাদিয়া আছে, আমার দুইটা সাদিয়া, একটা সাদিয়া নাস্তা, একটা সাদিয়া হলো ডিনার, আরেকটা কি লাঞ্চ, দুইটা সাদিয়া। ক্লিয়ার? টু সাদিয়া। সংখ্যার পরে যদি কোনো ওয়ার্ড বসে সেটা অবশ্যই কমন নাউন হবে। কি হবে দেখি আপনাদের কি অবস্থা, একটু চেক করে আসি। ভাই সবাই বলে প্রপার নাউন, এটা কি চেষ্টায় বললাম ভাই? দুইটা জিনিস মনে রাখবেন কমন নাউন চেনার জন্য, এই দুইটা জিনিস মনে রাখবেন। ওকে, কমন নাউন চেনার থিওরি দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা। তাহলে এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ, এইটা একটা থিওরি। আরেকটা থিওরি কি? আরেকটা থিওরি হচ্ছে নাম্বার
নাম্বারের পরে যে নাউনটা থাকবে এই নাউনটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? তাহলে দুইটা নাউন সবসময় কমন হবে। একটা এই সিপার ভিতরে যারা ঢুকবে, একটা হলো আর্টিকেল আর অপের ভিতরে যারা ঢুকে, এটা একটা কমন নাউন। আর একটা নাম্বারের পরে যে নাউনটা বসে এটাও একটা কমন নাউন। তাহলে কোনো সংখ্যার পরে যে নাউনটা বসে এই জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে কমন নাউন। এটা কি নাউন? এটা হচ্ছে কমন নাউন। এটা কি নাউন? টু, এই যে টু হলো একটা সংখ্যা, তার মানে হচ্ছে টু সাদিয়া। এখানে বলছে টু, টুর পরে সংখ্যার পরে যে নাউনটা বসবে সেটা হবে একটা কমন নাউন। ক্লিয়ার? দি প্লাস অপের ভিতরে যেটা বসবে এটা একটা কমন নাউন। ক্লিয়ার? সেটা এমনি কি নাউন হয় হোক, কিন্তু এটা একটা কমন নাউন হয়ে যাবে। স্যার বিসিএস এর প্রিপারেশন করাই দিবেন কি এখানে ইংরেজির জন্য? ওরে ভাই কি বলবো আপনাদেরকে, জাস্ট কমন নাউন চেনার জন্য স্যার ক্লাসগুলো কি আবার রিপিট করে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। ক্লাসগুলো আপনাদের জন্য আজীবন রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে এগুলো ক্লাস। যদি ফেসবুক নষ্ট না করে তাহলে আমি কিছু করবো না ইনশাআল্লাহ। ওকে, ক্লাসগুলো দেখবেন। আর প্রিয় ভাইরা, আপনাদের যে সকল ভাই বোন আছে, ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই আছে, যারা ইংলিশ শিখতে চায়, প্লিজ আপনি একটু ইন্ট্রোডিউস করে দেন না, একটু 2-4 জনকে ভর্তি করে দেন। 2-4 জনকে ভর্তি করে আপনার সাদকায়ে জারিয়ার অংশ হবেন। কাউকে সঠিক পরামর্শ দেন। প্রিয় ভাইরা, হাদিস শরীফ বলছে ইজা মাতাল ইনসান নিনকাতান হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি ওয়ালিদুন সালিহুন ইয়াদুলাহু। যদি কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কেবল 2টা আমলের সব সে পাবে। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, 3টা আমলের সব পাবে সাদাকায়ে জারিয়া। আরেকটা হচ্ছে নেক সন্তান, আরেকটা হচ্ছে অর্জিত জ্ঞান। জ্ঞান শেখা এবং শেখানোর পথে যারা সাহায্য করে, মানুষকে হেল্প করে, তারা সবাই এই সাদাকায়ে জারিয়ার অংশ। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আপ টু সাদিয়া। সংখ্যার পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, সেটা কি নাউন হবে? কমন নাউন হবে। আর টুটা হবে অ্যাডজেক্টিভ। এবার আসে দেখেন তো, কোশ্চেন যদি এরকম হয় যে আই হ্যাভ টু সাদিয়া, দেখেন তো এবার এই টুটা এখানে কি হবে বলেন? আই হ্যাভ টু সাদিয়া, এই যে টুটা আছে না, এইটা কি হবে? তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? এবার বলেন এটা, এই টুটা কি হবে? টুটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ সংখ্যা। প্রত্যেকটা সংখ্যায় এক একটা করে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা সঠিক তথ্যের মধ্যে ফেলাই দিই, তাহলে টুটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ টুটা হলো সাদিয়াকে মডিফাই করে দিয়েছে। সাদিয়া চিপা, সাদিয়ার সংখ্যা। হ্যাঁ থ্যাংক ইউ, আমার ফ্রেন্ড ভর্তি হয়েছে তো। হ্যাঁ থ্যাংক ইউ, সবাইকে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আপনার সবাইকে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। টুটা এখানে কি হবে? গুড। এই তো আপনারা ইংলিশ অনেক ভালো বুঝতেছেন ভাই বোন। এইভাবে ইংলিশ পড়তে হয়। হ্যাঁ, এই ইংলিশটাকে এইভাবে পড়তে হয়। ওকে, আচ্ছা এবার আপনাদের কি খারাপ লাগতেছে? এবার দেখেন, এই যে নাউনটা হলো, নাউনটা বেসিক্যালি টু কাইন্ডস। একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটাকে ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়। The noun can be touched, hit and seen. That is called concrete noun. On the other hand, the noun cannot be touched, hit and seen. That is called abstract noun. Clear? তাহলে এইটা হচ্ছে কনক্রিট নাউন, ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা ছোঁয়া যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সাদিয়ার মতো, মানে ধরা যায় না, ছোঁয়া যায় না। বুঝতে পারছেন? এবার প্রপার নাউন চলে আসেন। এই কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কমন নাউন। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে
প্রপার নাউন, কমন নাউন, আর একটা হচ্ছে কি নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা কি নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ক্লিয়ার? এই হলো 4 প্রকার হলো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো একটা আছে টোটাল। তাহলে এই নাউন সবগুলো মিলে টোটাল নাউন কত প্রকার? টোটাল নাউন, নাউন টোটাল হচ্ছে 5 কাইন্ডস, 5 কাইন্ডস। এই 4 প্রকার, এই 1 প্রকার, 5 প্রকার, বেসিক্যালি নাউন 2 প্রকার। এটা হচ্ছে, এই হলো নাউন। ক্লিয়ার? পিডিএফ দিব ইনশাআল্লাহ, হ্যাঁ সমস্যা নাই। ক্লাসের পিডিএফ নোট করবেন সবাই, সবাই ক্লাসে নোট করবেন প্রিয় ভাইরা, সবাই ক্লাসগুলো নোট করবেন, নোট করবেন। যদি প্রশ্ন পরীক্ষায় আসে বেসিক্যালি নাউন, nouns are ড্যাশ কাইন্ডস। তাহলে এইখানে কি হবে? 2, বি নাম্বার 3, সি নাম্বার 4, ডি নাম্বার হচ্ছে 5। বেসিক্যালি বলছে, নাউন প্রধানত বলছে, প্রধানত, টোটাল বলে নাই। নাউন প্রধানত কত প্রকার? 2 কাইন্ডস, রাইট। একটা হলো কনক্রিট আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। ক্লিয়ার? কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এইটা আমরা জানলাম প্রপার নাউন কোনগুলো। তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে হচ্ছে আসেন কমন নাউন, এরপরে আসেন কালেকটিভ নাউন। এই জিনিসগুলো একটু দেখেন। তাহলে প্রপার মানে হচ্ছে সরাসরি নাম বোঝাবে, সরাসরি নাম বোঝাবে প্রপার নাউন। ক্লিয়ার? যেমন হচ্ছে সাইফ, সাদিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে ঢাকা, তাই কি না? এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে কোনো কিছুর আলাদা আলাদা স্পেসিফিক নাম বোঝাচ্ছে। সাইফ একটা হচ্ছে ছেলের নাম, সাদিয়া একটা মেয়ের নাম, বাংলাদেশ একটা দেশের নাম, ঢাকা হচ্ছে একটা শহরের নাম। এগুলোর কমনটা কি হবে? কমনটা হবে যেমন বয়ের মধ্যে পৃথিবীতে যত ছেলে আছে সবগুলোকে বোঝাচ্ছে, তাহলে বয় হচ্ছে একটা। তাহলে একইভাবে যদি বলি যে গার্ল, একটা কমন নাউন। যদি বলি বার্ড, তাহলে বার্ডের মধ্যে কি আছে? দোয়েল, ময়না, টিয়া আছে না? তারপরে হচ্ছে মেয়েদের মধ্যে সাদিয়া, নাদিয়া, ময়না পাখি, হেনা, তুবা সব আছে না? সুবা আছে না? তারপরে বার্ডের মধ্যে সব, বয়ের মধ্যে সব আছে কিনা? এখন যদি কান্ট্রি বলি আমি, কান্ট্রির মধ্যে কি পৃথিবীতে সব দেশ আছে না? তারপরে যদি বলি সিটি, পৃথিবীতে যতগুলো দেশ আছে। রিভার বলতে কি বোঝায়? রিভার মানে নদী, পদ্মা, মেঘনা, যমুনা আছে না? যখন আমি পদ্মা, মেঘনা, যমুনা বলবো আলাদা আলাদা করে তখন হবে প্রপার। যখন আমি একটা ওয়ার্ডের মধ্যে সকল নদীকে বোঝাবো তখন সেটা হয়ে যাবে কমন। বোঝা গেছে প্রিয় ভাই বোন? তখন সেটা কি হবে? সেটা হবে কমন। কালেকটিভটা আসলে কখন হয়? কালেকটিভটা ব্যক্তির ক্ষেত্রে হয়, বা যাদের জীবন আছে, প্রাণ আছে। তাহলে দেখেন তো, সাদিয়া, নাদিয়া, ময়না পাখি, তাদের একটা ধরনের একটা টিম আছে। কি আছে? টিম। তাহলে এই টিম বলতে একটা দল বোঝাচ্ছে কিনা? টিম বলতে একটা দল বোঝাচ্ছে কিনা? ব্যান্ড বলতে কি এখানে কিছু মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে কিনা? তারপর হচ্ছে বোর্ড, ভাইবা বোর্ডের মধ্যে কতগুলো মানুষকে একসাথে বোঝায় কিনা? তারপর হচ্ছে টিম, আর্মির মধ্যে অনেকগুলো সৈন্যকে একসাথে বোঝায় কিনা? তারপরে পুলিশ। তাহলে এই যে ওয়ার্ডগুলো পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? তাহলে প্রপার নাউন, কমন নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সবগুলো নাউনে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কিন্তু এগুলো আমরা জানার জন্য এই জিনিসগুলো আমাদের দরকার। থাকবে না একটা সাদিয়াও থাকবে না ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রিয় কলেজের ভাই বোনেরা, এই জিনিসটা একটু দেখবেন পরীক্ষায় যদি আসে গার্ল, এই গার্লটা কোন নাউন বলেন? এই গার্লটা কোন নাউন?
এটা কি প্রপার প্রপার নাকি কমন? অপশন দেখে বুঝতে হবে গার্লটা কোন নাউন বলেন। গার্ল থাকবে না। বাহ বাবা, সাইফ সাদিয়ার মধ্যে কি ধরে মিল! মাই গড, আফসানা আক্তার ভাই, হেনা গেট, উম্মে সালমা উর্মি ভাই, আপনারা এইভাবে চিন্তা করেন। আমি তো কখনো ভাবিও নাই যে আমি এটা লিখলে আপনারা এইভাবে চিন্তা করবেন। আমি তো এটা কখনো ভাবিও নাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার জি স্যার, হ্যাঁ কী ব্যাপারে স্যার বলেন স্যার। আচ্ছা, এই যে আমাদের নাজির স্যার মেবি যাবে, উনি যাইতে পারে। হ্যাঁ, সাজেকে ওনার খুব ইচ্ছা, আমার যতটুকু জানি আমি। আচ্ছা স্যার, স্যার আপনি কই আছেন স্যার? স্যার কই আছেন আপনি? স্যার আমি আমি স্যার একটা ক্লাসে আছি, একটু পরে আপনাকে ফোন দিচ্ছি স্যার। ঠিক আছে স্যার। ওকে ওকে, গার্ল। তাহলে গার্লটা কি হবে প্রিয় ভাইরা? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। গার্লটা কি হবে বানানো যায় কিনা? তাহলে গার্লটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাইতে যাই, ওকে প্রিয় ভাইরা, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক ঝামেলা করতেছে, একটু একটু নেটওয়ার্ক ঝামেলা করতেছে, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে প্রিয় কলেজের ভাই বোন, একটু ওয়েট করতে হবে। আশা করছি নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইটা একটু ঝামেলা করে, ফেসবুকে প্রচুর পরিমাণ ঝামেলা, ফেসবুকেও ঝামেলা, নেটওয়ার্কের সমস্যা, সব সমস্যা একসাথে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ব্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ক্লাসে ব্যাক করতে পারছি, আলহামদুলিল্লাহ 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 আমরা ক্লাসে ব্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে গার্ল অ্যাডজেক্টিভ সতীন তথ্য, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই গার্লটা কি হবে? এই গার্লটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? ফ্রেন্ডটা হচ্ছে নাউন। প্রিয় কলেজের ভাই বোন, একই জিনিস জাস্ট চেঞ্জ হতে হবে। আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার মেন্টালিটিটা সবসময় কি করতে হবে? একটু মানসিকভাবে একটু কশাস থাকতে হবে, সচেতন থাকতে হবে যে না এটা কি হতে পারে, কেমন, এই জিনিসটি একটু ভালো করে মনে রাখতে হবে। নেট প্রবলেম এইগুলো ঠিক ঠিক হয়ে গেছে ভাই, এখন ঠিক হয়ে গেছে। ওকে, এবার চলে আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, এবার দেখেন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যে নাউনটাকে ধরা ছোঁয়া যায় না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তাহলে সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা যেমন হচ্ছে হিউম্যানিটি। হিউম্যানিটি কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? হিউম্যানিটি, হিউম্যানিটি কি ধরা ছোঁয়া যায়? দ্য ওয়ার্ড হিউম্যানিটি, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? যায় না। তারপরে হিউম্যানিটি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ক্লিয়ার? হিউম্যানিটি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তারপরে ধরেন যে বিলিফ, BLIEF, বিলিফ মানে বিশ্বাস, এটা কি দেখা যায়? লাভ, এই লাভটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? তারপর হচ্ছে কি, এই যে জিনিসগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে এক একটা করে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে কিনা? অনেস্টি, তাহলে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যদি পরীক্ষায় এসে যে অনেস্টি, কোশ্চেন হচ্ছে অনেস্টি কোন নাউন? অনেস্টি, এই অনেস্টিটা কোন নাউন হবে বলেন তো? এটা কি প্রপার, প্রপার নাউন নাকি অ্যাডজেক্টিভ নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন? কমন নাউন। সি নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট। এটা কি হবে? নেটের, হ্যাঁ স্যার নেট
কি শিট দিবেন হচ্ছে নোট করার জন্য? নোট নিজে করে নিতে হবে। অনেস্টি, থ্যাংক ইউ, লাভ, লিভ, মানে যেটাকে ধরা ছোঁয়া যায় না, যেটাকে জাস্ট হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করতে হয়। সাদিয়া, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা সাদিয়া, কিন্তু ভালোবাসা দেখা যায় না, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। ওকে, অনেস্টি। দেখেন পৃথিবীতে যতগুলো নাউন আছে তার মধ্যে আরেকটা হচ্ছে ম্যাটারিয়াল নাউনটা একটু দেখে নেন। ম্যাটারিয়াল নাউন মানে কি? ম্যাটারিয়াল কোনটা? যেটা উপাদান বোঝাবে। উপাদান, উপাদান বলেন তো। এই যে বইটা, এই যে বইটা বানাইছি না আমরা, তো বইয়ের যে উপাদানগুলো আছে না, এই উপাদান, যেটা পেজটা কি একটা উপাদান কিনা? তাহলে যদি আমি বলি যে পেজটা হচ্ছে একটা উপাদান, বুক হচ্ছে একটা, এটা হলে বইটা একটা ম্যাটারিয়াল কিনা? বুক, তারপরে সল্ট, তারপরে ধরেন যে সুগার, তারপরে ধরেন যে হচ্ছে কি রাইস, তারপর হচ্ছে কি এগুলো কি হচ্ছে বলেন তো এগুলো? তারপরে হচ্ছে পেন, এগুলো কি ম্যাটারিয়াল কিনা? তাহলে যেই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছু উপাদান বোঝাচ্ছে তাহলে সেটা হবে একটা জড় পদার্থ বোঝাচ্ছে, এটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। ক্লিয়ার? ম্যাটারিয়াল নাউন, এটা দেখে বুঝতে পারবেন যে কোনটা ম্যাটারিয়াল কোনটা ম্যাটারিয়াল না। মূল কথাটা হলো এই সকল নাউন কখন প্রপার নাউনগুলো কখন কমন নাউন হয়ে যাবে, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। প্রপার নাউন বলেন প্রপার, কমন, তারপর হচ্ছে কালেকটিভ, তারপর হচ্ছে ম্যাটারিয়াল, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই যে চারটা নাউন আছে না, এটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই সবগুলো নাউনে কমন হতে পারে। এই সবগুলো নাউন কি হতে পারে? কমন হয়ে যেতে পারে। কখন কমন হবে? দুইটা উপায় কয়টা? দুইটা। এক নম্বর উপায়টা হচ্ছে দা প্লাস অফ, এইটার ভিতরে এইটা একটা সিপা আর একটা হলো নাম্বার। এই নাম্বারের পরে যে নাউনটা থাকবে এই নাউনটা হয়ে যাবে কমন নাউন। ক্লিয়ার? তার মানে প্রপার নাউন কি কমন নাউন হতে পারে না? পারে। কমন নাউন কি কমন হতে পারে না? পারে। কালেকটিভ কি কমন হতে পারে না? পারে। তার ম্যাটারিয়াল কি কমন হতে পারে না? পারে। তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কমন হতে পারে। ঠিক আছে? এই জিনিসটা দেখেন। তাহলে যদি পরীক্ষায় আসে দ্য টিম অফ, তাহলে এইটা পরীক্ষায় আসছে টিম অফ রংপুর। টিম অফ রংপুর হ্যাভ লস্ট বিপিএল 2025। তাহলে এই যে টিমটা আছে না, টিম, আমরা জানি টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু এই টিমটা এখানে অপশন থাকবে কালেকটিভ হবে নাকি প্রপার হবে নাকি কমন হবে? বলেন তো ভাই বোন, এটা কি হবে? দ্য টিম কিভাবে আমরা চিনবো? এই টিমের আগে একটা আছে, পরে একটা আছে। এই যে চিপা, এই চিপাটার নাম কি? চিপা, এইটার নাম হচ্ছে সাদিয়া চিপা। ঠিক আছে? যেই নাউনটা কোন নাউন হয় হোক, চিপার ভিতরে ঢুকলে সেটা ওকে, এটাকে আমরা কি বলবো? তাহলে এইটা মানে হচ্ছে কালেকটিভ নাউন ইউজড অ্যাজ কমন নাউন। কালেকটিভ নাউন ইউজড অ্যাজ কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজড অ্যাজ কমন নাউন, প্রপার নাউন ইউজড অ্যাজ কমন নাউন। ক্লিয়ার? তাহলে আমরা জানি টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু কালেকটিভ নাউনটা এখানে এসে কি হয়েছে? এটা একটা কমন হিসাবে ব্যবহার হয়ে গেছে। এই জায়গায় আমরা ধরা খাই হেনা চিপা, রাইট? হ্যাঁ, হেনা চিপা হতে পারে কমন নাউন বিকাশ সাদিয়া চিপা। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, এই ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে বলেন, একটু কমেন্ট করে বলেন। ওকে, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে যদি পরীক্ষায় আসে দ্য অনেস্টি অফ সুবা, এটা যদি পরীক্ষায় আসে, অনেস্টি অফ সুবার অনেস্টি। দেখেন সুবা এমন অনেস্ট, সে টিকটকার বলেন যাই বলেন, তার কোনো কিছু আছে কিনা, সে গার্মেন্টসে কি করে না করে, কাজ করে না কি করে, কিন্তু তার যে অনেস্টি, যে না মানে কি বলবো, আর কিছু বলার নাই প্রিয় ভাই। এই যে অনেস্টি অফ সুবা ইজ নোন
নোন টু অল, নোন টু অল, এই ধরনের অনেস্টি থাকা উচিত। তাহলে আমরা জানি অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বি নাম্বার হচ্ছে প্রপার, সি নাম্বার হচ্ছে কমন, কমন নাউন। ওকে, ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। জয় দাস, ওকে প্রিয় ভাইরা, নাউন কি পানি হয়েছে কিনা? নাউন কি পানি হয়েছে?